ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় বাঁধ ভেঙে যাচ্ছে। যে সমস্ত এলাকায় বিশেষ করে কালপাট নাই রাস্তার মধ্যে, ওই সমস্ত এলাকায় বিপদের সংখ্যা একটু বেশি। এই বাঁধটা কিছুক্ষণ পরেই ভেঙে যাবে। দেখেন এর ভিডিও যে ছুটে গেছে, এখন পানি ছুটে গেছে, কারণ এক পাশে প্রচুর পরিমাণ পানি জমে গেছে, অন্য পাশে কালপাট নাগা থাকার কারণে পানি নাই। এই জন্য বিশেষ করে এই ক্ষয়ক্ষতিটা হচ্ছে। তো সরকারের অনেক জায়গায় রাস্তা করে, কিন্তু কালপাট যে জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় দেয় না, আর যে জায়গায় কালপাট দরকার না সেই জায়গায় দেয়। এই জন্যই বিশেষ করে এই অবস্থাগুলি হয়। দেখেন, ক্ষতি হলে কার হবে? দেশের হবে, দেশের জনগণের হবে, রাষ্ট্রের হবে। আমরা চাই রাষ্ট্রের এভাবে ক্ষতি হোক? আমরা কেউই চাই না রাষ্ট্রের এভাবে ক্ষতি হোক। এই জন্য যেই সমস্ত এলাকায় রাস্তার কাজ হয়, ওই সমস্ত এলাকায় যে জায়গায় যেটা দরকার ওইভাবেই করা দরকার। কারণ এরকম বড় জানি ক্ষতি কখনো না হয়। শুধু ক্ষতি হইলে দেশের ক্ষতি হয় না, দেশের মানুষের ক্ষতি হয়। যে এই জায়গাগুলি ফসলগুলি যেগুলি আছে, এই ফসলগুলি পর্যন্ত নষ্ট হয়ে যাব এখন। কারণ এই পাশের ফসলগুলি তো নষ্ট হয়ে গেছে গা, এই পাশের ফসলগুলিও নষ্ট হয়ে যাইব। তা দেখেন কাদের ক্ষতি হলো? জনগণের ক্ষতি হলো, রাষ্ট্রের ক্ষতি হলো, দেশের ক্ষতি হলো, আর মানুষজন তো চলাফেরা করতেই পারবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।